ভূমিকম্পের পরে আপনি কি খাবেন? তো আজকের ভিডিওটা আসলে কোনো ফানি ভিডিও বা ফিলোসফিক্যাল কোনো ভিডিও আসলে না, ভেরি প্র্যাকটিক্যাল ভিডিও আসলে। সো আমি ভূমিকম্প নিয়ে আসলে বানালাম এই কারণে, কারণ অ্যাজ ইউ নো যে আজকে আমাদের দেশে আসলে অনেক বছর পরে লেটস সে আমার জীবদ্দশায় আসলে এই ধরনের ভূমিকম্প আমি কখনো দেখি নাই। মেবি সামনে কোনো মেজর আর্থকোয়েকেরও আশঙ্কা আছে, বাট হোয়াট এভার ইট ইজ, ভূমিকম্প আসলে আপনার হাতে নাই, আপনার কোনো কন্ট্রোলে নাই। সো এটা নিয়ে প্যানিক করে আসলে লাভ নাই। ভূমিকম্প হলে বা ক্ষতিগ্রস্ত হলে আসলে তখন কি করবেন সেটা নিয়ে হয়তো কিছু প্রিপারেশন রাখতে পারেন। সো আজকে একদম ইনস্ট্যান্ট কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের পরে আমি আসলে একটা জিনিস রিয়েলাইজ করছি। সো সেটা বলার জন্য বেসিক্যালি আজকে ভিডিওটা বানানো, এবং আমি লিটারালি আপনাদেরকে বলবো যে ভূমিকম্পের পর আসলে কী খাবেন। যে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু অথবা এমন কোনো ইস্যু যেটা আপনার হার্টের অ্যাক্টিভিটি অনেক বাড়িয়ে দিচ্ছে অথবা আপনাকে অনেক এক্সাইটেড করে ফেলছে, এই টাইপের সিচুয়েশানে আপনি আসলে নিজেকে কাম ডাউন করার জন্য কী খাবেন সেটা নিয়ে আজকের ভিডিও। সো আমরা সবাই জানি যে আজকে সকালে মারাত্মক রকমের একটা ভূমিকম্প হয়েছে। সো আজকে আমার ডেইলি ডায়েটে যেটা ছিল, অ্যাজ ইউ নো যে আমি একটা ডায়েট প্ল্যান ফলো করছি। সো আমার ডেইলি ডায়েটে যেটা ছিল, সকালবেলা আজকে কিছু ফ্রুটস ছিল এবং ইয়োগার্ট ছিল। সো ফ্রুটস এবং ইয়োগার্ট নিয়ে আমি খুব আরাম করে আসলে খেতে বসছি, এবং আমি যখন খেতে বসি তখন আসলে আমার বাবু খেতে বসে, কারণ আমার বাবু আমাকে দেখলে দেখা যায় যে খুবই অ্যাক্টিভ হয়ে যায়, খেলাধুলা করতে চায়। ওই সময় সে খায় না দেখে আমি বেসিক্যালি পাশের রুমে খাই এবং সে আরেকটা রুমে খায়। তো সেও খায়, আমিও খাওয়া দাওয়া শেষ করি, এরপর আমরা একসাথে খেলি। তো যেটা হলো যে আজকে আমি খাওয়া দাওয়া নিয়ে বসলাম, এমন সময় আমার কাছে হঠাৎ করে মনে হলো যে বিল্ডিংয়ের থাই যে গ্লাসগুলো সেগুলো হঠাৎ করে ভাঙা শুরু করতেছে এমন, এবং বিল্ডিংয়ে ধাপ করে একটা আওয়াজ হচ্ছে। আই থট যে কেউ আসলে পড়ে গেছে। অনেকক্ষণ পরে আমি বুঝতে পারছি, কারণ এই ধরনের ভূমিকম্প আমি আসলে আগে দেখি নাই। তো হঠাৎ করে এই ধরনের ভূমিকম্প ফিল হওয়ার পরে যেটা আমার ফ্লাইট অর ফাইট রিস্ক যেটা বডি সেটা নিল, এবং বেবিকে প্রোটেক্ট করার জন্য আমি বেবিকে নিয়ে ইটস এ গুড থিং যে আমরা আসলে টপ ফ্লোরে আছি। সো সামহাও আমার ছাদের এক্সেস আছে, সো আমি তাড়াতাড়ি ছাদে নিয়ে যাই। তো আমার বাসায় আমার ওয়াইফ আছে এবং বাসায় আরও যারা মানুষ আছে তাদের সবাইকে নিয়ে আমি তাড়াতাড়ি করে ছাদে নিয়ে যাই। সো ছাদে নেওয়ার পথে আমি যেটা দেখলাম যে পাশের বাসার মানুষজনও ছাদে যেতে চাচ্ছে। সো সব মিলে আমরা দেখা গেল 10 জনের একটা গ্রুপ ছাদে ওঠার চেষ্টা করতেছি। খুবই তাড়াহুড়া করতেছে সবাই, মানে বেসিক যে পয়েন্টগুলো, লেটস সে দরজা খোলা, ছাদের দরজা খোলা, এবং সিঁড়িঘর থেকে তাড়াতাড়ি সরে ওপেন স্পেসে আসা, সেটা ছাদ হোক বা নিচে হোক। তো এই বিষয়টা না করে সবাই খুব প্যানিক ওয়েতে তাড়াহুড়ো করে ছাদে উঠতে যাচ্ছে, এবং আমি দেখলাম যে আমাদের পাশের যে নেইবার উনি হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি সিঁড়িতেও হঠাৎ করে পড়ে যায়। খুবই টেন্স কাজ করছে। তো আমি দেখলাম আমি লাইনে দাঁড়িয়ে আছি আমার বেবিকে নিয়ে, আমি আসলে উঠতে পারছি না। সো আমাদের ফেসবুক পেজ এবং অনলাইন মিডিয়াতে যে পরিমাণে আসলে পাবলিসিটি করতে থাকে যে ঢাকা 9 মাত্রার ভূমিকম্পের আশঙ্কায় আছে, 6 মাত্রার ভূমিকম্প, ঢাকার অর্ধেক ধ্বংস হয়ে যাবে, দ্যাট ইজ ওকে। এটা হলে আসলে আপনার কিছু করার নাই। মানে এরকম শহর বিধ্বংসী ভূমিকম্প যদি হয়ে থাকে তাহলে আপনি তো কোনো প্রিকশন আসলে নিতে পারবেন না। সো এই পাবলিককে আসলে এভাবে ভয় পাওয়াই লাভ নাই। যেটা করা যেতে পারে যে প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস করা যেতে পারে, যে লাইক ভূমিকম্প হলে আপনি সিঁড়ি দিয়ে উঠবেন নাকি সিঁড়ি দিয়ে নামবেন, লিফট যে ইউজ করা যাবে না, আপনার ঘরের কোথায় কোন জায়গায় আপনি আসলে আশ্রয় নেবেন এবং কোন জায়গায় আশ্রয় নেওয়া ঠিক হবে না। ভূমিকম্প শেষ হওয়ার পরে কিছু বিষয় আছে যে বিল্ডিংয়ে কোথাও কোনো ফাটল হলো কিনা দেখতে হবে, সেটা প্রপারলি আপনাকে গিয়ে। সো ওভারঅল এই অ্যাওয়ারনেসগুলো আসলে ওই অ্যাডগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ঢাকায় আসলে কখন ভূমিকম্প হবে, কখন ভূমিকম্প হতে পারে, গত 100 বছরের পর আজকে হলো, তাহলে আগামী সোমবার হবে, এগুলো নিয়ে লাভ নাই। সো আই থিঙ্ক যে অ্যাওয়ারনেসের কিছু ভিডিও আসলে ভেরি ইম্পর্টেন্ট, তাহলে মানুষ আসলে প্রপারলি জানতে পারবে। এনিওয়েজ, ভিডিও বেশি বড় করবো না। সো আমি আমার বেবিকে নিয়ে ছাদে উঠে যাই। ছাদে ওঠার পরে তখনও আসলে বেশ সুখ হচ্ছে। আমি বেবিকে নিয়ে আসলে কাঁপছি ওখানে, মানে আমার আই ওয়াজ ভেরি শিওর যে আজকে বিল্ডিং হেলে পড়বেই। সো আমি চিন্তা করছি যে বেবিকে নিয়ে আমি আসলে বিল্ডিং যখন আই ডোন্ট নো, মানে জাস্ট মাথায় অনেক ফ্যান্টাসি টাইপের অনেক জিনিস আসছিল যে আসলে কী করা যায় আর কি। সো আল্লাহর রহমতে জিনিসটা শেষ হওয়ার পর আমরা বাসায় আসলাম, মানে ছাদ থেকে নেমে বাসায় ঢুকলাম। বাসায় ঢোকার পরে তখনও আসলে সবাই প্যানিকড, আমি নিজেও প্যানিকড। এখন বাবা হওয়া বা হেড অফ ফ্যামিলি হওয়ার প্রবলেম সেটা হচ্ছে আপনি যখন অ্যাজ এ হিউম্যান বিং আপনি যখন নার্ভাস হয়ে যাবেন অথবা আপনি যখন ভয় পেয়ে যাবেন, তখন আসলে খুব বেশি আপনি শো করতে পারতেছেন না, কারণ বাসার অন্যরাও ভয় পেয়ে যাবে, এবং বেবিও খুবই আতঙ্কিত যে কী হলো হঠাৎ। তার খাওয়ার মাঝখান থেকে তো কখনো যেখানে বাবাকে আসতে দেয় না, সেখানে হঠাৎ করে তাকে খাওয়ার মাঝখানে ছাদে নিয়ে কেন আমরা সবাই জড়ো হয়ে বসে আছি। সো এনিওয়ে, সো এই টাইপের পরে আমি রিল্যাক্স হওয়ার পরে
বেবিকে আবার খেতে দিলাম, আমিও খেতে বসলাম। সো আমি ফ্রুটস খাচ্ছিলাম, ফ্রুটস খেতে খেতে আমি দেখলাম যে আমার একটা বাতিক আছে, সেটা হচ্ছে আমি হার্টবিট অলওয়েজ মনিটর করি। এটার জন্য আসলে বেশ প্যারা খাই আর কি, কখন হার্টবিট বেড়ে যাচ্ছে কখন হার্টবিট কমে যাচ্ছে, এটা আমার কাইন্ড অফ একটা ওসিডির মতো কাজ করে। সো আমি যেটা দেখলাম যে প্রপার ডায়েট মেনটেন করার পরে আমার আসলে হার্ট রেটটা যখন প্রয়োজন হয় না তখন আসলে খুব একটা সে কাজ করে না। সো খুবই একটা হেলদি হার্ট রেটে আসলে আমারটা পৌঁছাইছে এখন। লেটস সে আমার রেস্টিং হার্ট রেট যখন আমি ঘুমিয়ে থাকি আর কি, তখন আসলে 50 থেকে 60-র ভেতরে কিছু একটা থাকে, মাঝে মাঝে 48-এও চলে আসে রেস্টিং হার্ট রেটে ঘুমের মধ্যে। আর যখন সকালে ঘুম থেকে ওঠার ঘন্টাখানেক পর মধ্যে যখন আমি তেমন কোনো অ্যাক্টিভিটি করি না, জাস্ট বাসায় হাঁটাচলা করি, ওই সময়টাতে দেখা যায় আমার হার্ট রেট 65 থেকে 70-র ভেতরে কিছু একটাতে থাকে। সো আমি দেখলাম, ঘাটাঘাটি করে দেখলাম, ডাক্তারকেও জিজ্ঞেস করলাম, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি হেলদি। সো 65 হার্ট রেট থেকে আমি চট করে আমি দেখলাম যে 111 হার্ট রেট উঠে গেছে বিকজ অফ দি প্যানিক। আমি যে স্ট্রেসটা ফিল করতেছিলাম এবং যেই টেনশনটা ফিল করতেছিলাম, সো এটার কারণে আমি যেটা দেখলাম হার্ট রেট বেড়ে গেছে এবং আমি একটু টেনশন ফিল করতেছি, একটু স্ট্রেস ফিল করতেছি। ওভারঅল আসলে একটা নার্ভাস সিস্টেমের উপর কিন্তু একটা এফেক্ট পড়ে গেছে। সো যেটা হয় যে আমাদের বডি কোনো বিপদ দেখলে আমরা তো আসলে ইনসেন্টভাবে আসলে এটার জন্য ইউজ টু, তাই না? সো আমাদের বডি আসলে আমাদেরকে সেভ করার জন্য, বডিকে ফাংশনাল করার জন্য অথবা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, যেটাকে আমরা ফাইট অর ফ্লাইট রিস্ক বলছি, সো বডি যেটা হয় সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে চলে যায়। আপনার ব্রেন এমনভাবে ফাংশন করে যে আপনার সামনে বিপদ আছে, সো আপনার অ্যাড্রিনালিন হরমোনটা সে বের করে এবং হচ্ছে আপনাকে একটা প্রোটেকশন দেওয়ার ট্রাই করে বডি। সো এটার কারণে হার্ট রেট বেড়ে যায়, আপনার অ্যাক্টিভিটি বেড়ে যাবে, আপনার স্ট্রেস, কর্টিজল লেভেল সবই স্পাইক করবে, মেনি মোর থিংস। সো ইটস এ গুড থিং যে আমি বাসায় আসার পর যেটা করলাম, আমি আসলে ফ্রুটস খেতে খেতে ব্যাপারটা চিন্তা করছিলাম। সো ইন এ সেন্স আমার ইনিশিয়ালি একটা আসলে ধকলটা আমি তখনই আসলে সলভ করতে পারছি। লাইক ফ্রুটসে লাইক আমি অরেঞ্জ খাচ্ছিলাম, অ্যাপেল খাচ্ছিলাম, সো আরও অনেক কিছু ফ্রুটস আছে, যেমন বানানা আছে, ডাবের পানি আছে। সো এই খাবারগুলো আপনাকে যেটা করবে, আপনার হার্টবিট রিডিউস করতে হেল্প করবে এবং মাসেল রিল্যাক্স করতে আপনাকে হেল্প করবে। সো আমি যেহেতু ডায়েটে ছিলাম, এটার আসলে খুব ভালো একটা আমি আজকে ফ্যাসিলিটি, খুব ভালো একটা বেনিফিটস আমি আসলে আজকে পাইছি। যেহেতু আমি কাউকে বলতে পারতেছি না, আই ওয়াজ প্রিটি স্কেয়ার্ড এবং আমার হার্ট রেটও অনেক বেড়ে গেছিলো। সো আমি কাম ডাউন করার জন্য আমি আসলে ফুডের হেল্প নিয়েছি। সো আমি যখন ফ্রুটস খাচ্ছি, ফ্রুটস খাওয়ার সময় আমার বডি রিল্যাক্স হচ্ছে, মাসেল রিল্যাক্স হচ্ছে এবং আমার গাট হেলথও আসলে অ্যাক্টিভ হচ্ছে। সো এই সময়টাতে আমার নর্মালি আমার আসলে হার্ট রেট একটু করে কমলো এবং আমি কিছুটা রিল্যাক্স ফিল করলাম। দেন আমার আজকে দুপুরে মিলটা ছিল ভেজিটেবল স্যুপ অ্যাকচুয়ালি। তো আমি কিছু ভেজিটেবল দিয়ে আসলে স্যুপ বানাই। সো বাসায় ছিল হচ্ছে পালং শাক এবং চিচিঙ্গা। সো স্পিনাচ আমার এমনি ফেভারিট, আমি স্পিনাচ স্যুপ আমি অনেকবার দেখিয়েছি। দেন হচ্ছে স্নেক গার্ড, দিস ইজ অলসো ভেরি গুড। সো স্পিনাচ, স্নেক গার্ড এবং হচ্ছে হ্যালাপিনো ছিল এবং হচ্ছে চেরি টমেটো ছিল। সো এগুলো দিয়ে আমি হচ্ছে একটা স্যুপ বানাই বয়েল করে এবং একটু করে ঘি অ্যাড করে দিই, হালকা সল্ট অ্যাড করে দিই এবং গোলমরিচ অ্যাড করে দিই। তো আমি এই দুপুরের সেকেন্ড মিলটা খাওয়ার সময় আমি খুবই এমেজড হয়ে যাচ্ছিলাম। আমি যখন খাবারটি ইনটেক করতেছি, জাস্ট বিলিভ মি, আমি যখন খাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে সামহাও আমি একটা কমফোর্ট ফিল করতেছি, সামহাও আমার একটা কমফোর্টিং একটা কিছু এনার্জি বডিতে যাচ্ছে এবং আমি খুব রিল্যাক্স ফিল করতেছিলাম। এতক্ষণ আমি আসলে ফ্রুটস খাওয়ার পরেও বা সকালের যেই ভূমিকম্পের যে প্যারাটা এবং ভূমিকম্পের যে টেনশনটা এবং সারাদিন ব্যাপী আমি যেটা ভাবতেছিলাম যে এটা হবে ওটা হবে, সামহাও একটা নির্দিষ্ট সময়ের জন্য হলেও আমার ওই অ্যাক্টিভিটিটা কমে আমি একটু হলেও রিল্যাক্স ফিল করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছিলো যে ওকে, অনেকক্ষণ পর একটা বিপদ কেটে গেছে, এখন আমি একটু রিল্যাক্স করতে পারি। সো দিস ইজ নট এ ম্যাজিক অ্যাকচুয়ালি, দিস ইজ অ্যাকচুয়ালি ফুড। সো আপনাকে খাবার, আপনি যখন খুব অ্যাক্টিভ হয়ে যাবেন, যখন আপনার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে এবং বডি আপনাকে বাঁচানোর ট্রাই করবে, এই ধরনের সিচুয়েশানে যখন বিপদ কেটে যাবে, যখন আপনি রিল্যাক্স মোডে আসবেন এবং শান্ত হওয়ার চেষ্টা করবেন, তখন কিছু ফুড আপনাকে আসলে ডেফিনেটলি হেল্প করবে। আপনি দেখবেন মুভিতে যখন দেখায় যে কোনো ক্রাইম সিনের পরে দেখা যায় যে ভিকটিমকে পুলিশের গাড়ির পেছনে একটা চাদর দিয়ে বসিয়ে ওদের হাতে কিছু আসলে স্যুপ বা কোনো একটা ওয়ার্ম কোনো ড্রিঙ্কস আসলে বেভারেজ আসলে দিয়ে দেওয়া হয় আর কি, কমফোর্টিং কোনো বেভারেজ দিয়ে দেওয়া হয়, উইচ অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো আমি পরবর্তী ঘাটাঘাটি করে দেখলাম যে আমার আসলে স্যুপটা খেতে এত ভালো লাগছিল কেন, লাইক যে আমি যদি তখন ভুল করে একটা কফি খেয়ে ফেলতাম আরও অ্যাক্টিভ হওয়ার জন্য অথবা কোনো ক্যাফেইন নিয়ে ফেলতাম, তাহলে কিন্তু আমার হার্টবিট আসলে কমতো না, হার্টবিট আসলে আরও বেড়ে যেত। কারণ হচ্ছে বডি আবার ক্যাফেইন পেত, বডিও আবার কর্টিসলের দিকে আবার প্রেশার পড়ে যেত এবং বডি আসলে আবার কনফিউজড হয়ে যেত যে এই লোক তো মাত্র বিপদ থেকে উঠলো, সো বিপদ থেকে উঠার পরে সে রিল্যাক্স না হয়ে সে আবার কেন বডিকে অ্যাক্টিভ করতে চাচ্ছে, সো ইজ সামথিং এলস ইজ কামিং। সো বডি কিন্তু এভাবে করে চিন্তা করে। সো আমি লাকিলি, নট যে আমি ইন্টেনশনালি করছি, লাকিলি আমার ডায়েটে এটা ছিল বলে আমি খাওয়ার পর আমি বুঝতে পারলাম দিস অ্যাকচুয়ালি হেল্পস।
সো আমি দেখলাম যে ম্যাগনেসিয়াম রিচ যে ফুডগুলো আছে সেটা যদি আপনি ইনটেক করেন, প্রচুর গ্রিন ভেজিস আছে, মাশরুম আছে, সো এই জাতীয় স্যুপ যদি আপনি কমফোর্ট ফুড হিসেবে ম্যাগনেসিয়াম যদি বডিতে ইনটেক করাতে পারেন, তাহলে যেটা হবে আপনার হার্টবিটটা কাম হতে হেল্প করবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি এই ধরনের সিচুয়েশনে যেটা স্বাভাবিকভাবে ইচ্ছা করে সুগারি ফুড খাওয়া অথবা ক্যাফেইন ইনটেক করা অথবা লেটস সে স্পাইসি কোনো ফুড খাওয়া, মানে একটা ধকলের পরে সবার সাথে বসে আপনার ইচ্ছা করতে পারে এই ধরনের কোনো খাবার, তো এগুলোতে যেটা আসলে প্রবলেম হবে সেটা হচ্ছে আপনার অ্যাড্রিনালিন আবার ইনক্রিজ করবে, আপনার হার্ট রেট আবার বাড়বে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেম আসলে উলটপালট হয়ে যাবে। সো বডি একদিকে কিন্তু আপনাকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করছে, দেন এবার বডি আপনাকে কাম করার চেষ্টা করতেছে। এই সময় আপনি যদি ডাইজেস্টিভ সিস্টেমকে ডিফারেন্ট কোনো কিছু একটা দেন যেটাতে ও আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অন্যদিকে, তখন কিন্তু সে কনফিউজড হয়ে আসলে আপনাকে মেসড আপ করে ফেলতে পারে। সো আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে এটা। আমি জাস্ট আজকের দিনটার জন্য বললাম যে ভূমিকম্পের পরে আপনি রিল্যাক্স হওয়ার পরে আসলে কী খাবেন, বাট এটা যে কোনো অ্যাক্টিভিটি হতে পারে। লেটসে আপনি হয়তো খুব ভালো ওয়ার্কআউট করে আসছেন, দেন ইনস্ট্যান্ট আপনার যদি প্রোটিন ছাড়া যদি কোনো কমফোর্ট ফুড যদি আপনার খেতে হয়, অথবা লেটসে আপনি কোনো একটা কারণে খুবই অ্যাক্সিডেন্টাল কোনো সিচুয়েশন বা কোনো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলেন, অথবা সামহাউ ফর সাম রিজন আপনি নার্ভাস হয়ে গেলেন যেটার কারণে আপনার আসলে একটু কমফোর্ট ফুড নিতে ইচ্ছে করছে। সো এই ধরনের সিচুয়েশনে আমার যেটা মনে হচ্ছে ম্যাগনেসিয়াম রিচ কোনো ফুড যদি আপনি নিতে পারেন সেটা আপনাকে আসলে কমফোর্ট দিবে এবং আপনাকে ইনস্ট্যান্ট একটা এনার্জি দিবে, আপনাকে কাম ডাউন করবে। এর সাথে যেটা হতে পারে আপনি কিছু কমফোর্টিং টি নিতে পারেন, লাইক ক্যামোমাইল টি নিতে পারেন, গ্রিন টি নিতে পারেন, হানি টি নিতে পারেন, অর ক্যাফেইন যতটা কম নেওয়া যায় আর কি, একটু গ্রিন টি বা ক্যাফেইন ছাড়া যে টিগুলো আছে সেটার সাথে যদি আপনি রিল্যাক্সলি নিতে পারেন, তাহলে যেটা হবে বডিতে প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভিটিটা শুরু হয়ে যাবে। সো আপনার হার্ট রেট আবার কাম ডাউন হবে। সো বডিকে বোঝাতে হবে যে এখন বিপদটা কেটে গেছে, সো এখন আমি আসলে আবার আমার আগের লাইফটা শুরু করতেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আবারও বলতেছি, লাকিলি আমি যদি আজকে অন্য কোনো খাবার ভুল করে ডায়েট ব্রেক করেও খেয়ে ফেলতাম অথবা ডায়েটের চার্টটা যদি না থাকতো, ডেফিনেটলি কিন্তু মানুষের স্বাভাবিক অভ্যাস অনুযায়ী আমি আসলে অ্যাক্টিভ হওয়ার জন্য বা এই যে এই ভয়টা কাটানোর জন্য আমি আসলে ডিফারেন্ট কোনো খাবার ট্রাই করতাম, হয়তো মজার কোনো খাবার ট্রাই করতাম। লেটসে ডমিনোজে দেখাচ্ছে যে আমাকে 50% আসলে অফার দিচ্ছে, সো ডমিনোজের একটা পিৎজা কিন্তু আমার জন্য খুবই কমফোর্টিং যদি আমি আমার জন্য চিন্তা করি। তখন যেটা হতো, বডিতে অনেকগুলো সল্ট এসে বডির আবার অ্যাক্টিভিটি বেড়ে যেত, হার্টের অ্যাক্টিভিটি আবার বেড়ে যেত। সো আমি আবার কনফিউজড হয়ে যেতাম যে একদিকে এই প্রবলেম, আবার আজকে শরীরটা কেন খারাপ লাগছে, গ্যাসি এফেক্ট কেন হচ্ছে, এই ধরনের অনেক কিছু বিষয়। সো দিস ইজ ভেরি হেল্পফুল যদি আপনারা ট্রাই করতে চান যে কোনো অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন অথবা এই ধরনের কোনো সিচুয়েশন যখন আপনার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে এবং আপনি প্রচুর স্ট্রেসের মধ্যে আছেন, সো আপনার বডিকে কাম ডাউন করার জন্য ফুড আপনাকে হেল্প করতে পারে। এবং সাথে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ব্রিদিং। সো ব্রিদিংটা আপনারা প্র্যাকটিস করতে পারেন, ব্রিদিং নিয়ে আমি আলাদা ভিডিও বানাতে পারি। ব্রিদিং আপনি যত করবেন বডি আসলে তত রিল্যাক্স হবে এবং বডি আপনাকে বুঝাবে ইউ আর ওকে, যে আপনার আশেপাশে যে প্রবলেমটা, যে ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছিল সেটা আসলে এখন ডান। সো বডিতে অক্সিজেন নেবেন এবং বডি বুঝবে ইউ আর ওকে নাও, ইউ আর গোয়িং টু বি ওকে নাও। সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যানাদার টপিক। সো ব্রিদিং নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, বা আপনি ব্রিদিং করবেন প্রচুর পরিমাণে এবং হচ্ছে গুড ফুড খাবেন, দেখবেন আপনার অটোমেটিক অনেকগুলো প্রবলেম আসলে সলভ হতে শুরু করছে। সো আমি জানি না ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট ছিল কিনা অথবা আপনার কাজে লাগবে কিনা, বাট ডেফিনেটলি একবার ট্রাই করে দেখেন। এবং হচ্ছে এই ধরনের সিচুয়েশনে যখন আপনার বডি অলরেডি খুব স্ট্রেসে পড়ে আছে, এই ধরনের সময় বাজে কোনো ফুড ট্রাই করবেন না, বাজে কোনো খাবার ট্রাই করবেন না, অথবা ভুলবশত বা লোভে পড়ে জাঙ্ক ফুড ট্রাই করবেন না, যেটা আপনার অ্যাক্টিভিটিকে আরও বাড়িয়ে দেবে এবং আপনি আরও স্ট্রেস ফিল করবেন, আরও বেশি প্যানিকড হয়ে যাবেন। তবে সচেতন হই, ভূমিকম্পতে ভয় না পেয়ে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার ট্রাই করি এবং আমরা একটা প্রিপারেশন রাখি কোনো প্রবলেমে পড়লে আমরা আসলে সলিউশনটা কীভাবে করব। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।